একবার তাওবা করি আবার গুনাহ করে ফেলি, একবার তাওবা করি আবার গুনাহ করে ফেলি, এরকম ভাবে চলছে আমার দিন। গুনাহ করার পর আমি আবার আল্লাহর নিকট ফিরে যাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ মাফ করে দাও, আমি আর গুনাহ করবো না, আমি আর এই পাপটা বারবার করবো না, আমাকে মাফ করে দাও। কিছুদিন পর আবার সেই পাপটাই পুনরাবৃত্তি ঘটে। তাহলে কি আমরা মুনাফিক হয়ে গেলাম? না, আমরা হলাম আল্লাহর সেই বান্দা, আল্লাহর আল্লাহর সেই বান্দা আমরা, যে বারবার ভুল করার পর, একই ভুল বারবার করার পর আমরা আবার দিন শেষে আল্লাহর নিকটে ফিরে যাই। এবং আল্লাহর নিকট ফিরে গিয়ে আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই আমাকে মাফ করার মতো, তুমি ছাড়া আর কারোর কোনো ক্ষমতা নেই, আমাকে মাফ করো আমার ভুলের জন্য, আমাকে ক্ষমা করো আমার পাপগুলোর জন্য, আমি তোমার সীমা লঙ্ঘনকারী বান্দার অন্তর্ভুক্ত। তুমি যদি আমাকে মাফ না করো তবে আর কি আছে আমাকে মাফ করার মতো? তুমি যদি ক্ষমা না করো, আমি তো আর কোনো ইলাহ গ্রহণ করি নাই, আমি তো আর কোনো রব গ্রহণ করি নাই। এবং আমরা আবার ফিরে যাই আল্লাহ তাআলার নিকট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কখন গ্রহণ করেন এবং আল্লাহ আমাদেরকে যে গ্রহণ করেছে এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হইতেছে যে আমরা আসলে কিভাবে আমাদের সময়টাকে ব্যবহার করতেছি। আমরা কি আল্লাহর সন্তুষ্টির ভিতর থেকে, আমরা কি আল্লাহর জন্য, যে আমরা কি আল্লাহর কথা ভেবে, আল্লাহর যিকির করে, কোরআন তেলাওয়াত করে, সালাতের মাধ্যমে আমাদের সময়টাকে স্পেন্ড করতেছি, নাকি অশ্লীল কাজে আমাদের সময়টাকে আমরা ব্যয় করতেছি? যদি আমরা কোরআন তেলাওয়াত, তারপর সালাত, তারপর আল্লাহর যিকির ইত্যাদি ভালো কাজগুলোর মধ্য দিয়ে আমাদের সময়গুলো আমরা স্পেন্ড করি, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করতে চান, তার দিকে আমাদেরকে তিনি অগ্রসর করাইতে চান। আর যদি আমাদের সময়টা যদি আমরা খারাপ কাজে, বাজে কাজে, যে কাজটা আল্লাহ সাপোর্ট করে না, যে কাজটা রাসূল সাপোর্ট করে না, এমন কাজে যদি আমাদের দিন চলতেই থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছর যায় কিভাবে, মানে পাপের ভিতর থেকেই, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা আমার থেকে দূরে সরে গেছেন। আর আমার আল্লাহ তাআলা আমার থেকে দূরে সরে গিয়ে আমার পেছনে আল্লাহ তাআলা নিজে একটি শয়তান লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়, যারা আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ তাদেরকে তাদের পাপটাকে আরো, তাদের এই অন্তরের একটা ব্যাধি, ঠিক আছে, পাপ হইতেছে অন্তরের একটা ব্যাধি, আল্লাহ তাআলা তাদের এই ব্যাধিটাকে আরো বৃদ্ধি করে দেন। খারাপ কাজ, ফাহিশা কাজ হইতেছে একটা অসুখ, একটা রোগ। আর যারা এই খারাপ কাজের উপর যারা অটল থাকে, আল্লাহ তাআলা তাদের এই কাজটাকে, এই ব্যাধিটাকে, এই রোগটাকে আরো বৃদ্ধি করে দেন। যে তোরা খারাপ কাজ করতেছিস, তোরা অশ্লীল কাজ করতেছিস, ঠিক আছে, তোদের এই অশ্লীল কাজের ধারাটা আমি আরো বৃদ্ধি করে দিলাম। তবে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, তারা কখনোই সম্পূর্ণরূপে আল্লাহকে কখনো ছেড়ে যাবে না। হ্যাঁ, পাপ তো আমাদের বেলা হবেই, পাপ আমরা তো গুনাহ করবো, আমাদেরকে গুনাহ করানোর জন্য ইবলিস আছে, যে অভিশপ্ত হয়েছে, আল্লাহ যাকে নিজে অভিশপ্ত করেছেন, সে আমাদেরকে গুনাহ করানোর জন্য, আমাদেরকে পাপ করানোর জন্য, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তার সাথে সাথে সর্বাত্মক প্রচেষ্টা, কৌশল সবকিছুই আমাদের উপর প্রয়োগ করতেছে। এমন কোনো কৌশল নাই, এমন কোনো তার বুদ্ধি নাই যেটা দ্বারা আমাদেরকে দিনের পর দিন সে প্ররোচনায় ফেলতেছে না। কিন্তু আমরা যতই পাপ করি, যতই গুনাহ করি, আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। আমাদের দ্বারা তো অনেক পাপ হইতেছে, তাই না? সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত, ইভেন ঘুমের সময়টা তো হয়তো পাপ হইতেছে আমাদের কিছু কিছু কাজের জন্য, কিছু কিছু কর্মের জন্য। কিন্তু আমাদেরকে আবার আল্লাহর নিকট ফিরে আসতে হবে। যদি আমরা আল্লাহর নিকট ফিরে আসি, তবে অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আল্লাহ আমাদেরকে পানাহ দিবেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, তোমরা আল্লাহর যে দয়া, আল্লাহর ভালোবাসা তোমাদের উপর যে রয়েছে, এটা থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে তো ইবলিস নিরাশ হয়েছে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর করুণা থেকে, আল্লাহর ভালোবাসা থেকে তো ইবলিস নিরাশ হয়ে গেছে। আমরা তো ইবলিস না, আমরা তো ইবলিসের চেয়ে পাপী বান্দা না, তাই না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মৃত্যু আসার আগ পর্যন্ত যদি তার কোনো বান্দা তার নিকট ক্ষমা চায়, তার নিকট যদি তাওবা করে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু যখন মৃত্যু উপস্থিত হবে, তখন যতই আমরা মাফ চাই আল্লাহর নিকট, যতই ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করবেন না। সেই তাওবা বা সেই ক্ষমা চাওয়া কোনো ফলপ্রসূ হবে না। কিন্তু মৃত্যু আসার আগ পর্যন্ত যদি আমরা আল্লাহর নিকট ক্ষমা চাই, আল্লাহর নিকট মাফ চাই, তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু।